কেকেআরের সেই বিতর্কিত দিন শেষ পর্ব। এর আগের দুটি পর্ব যদি আপনারা না দেখে থাকেন তাহলে সেই দুটি ভিডিও দেখে নিতে পারেন। কেকেআর আর সৌরভ গাঙ্গুলির এই বিচ্ছেদ কেবল একজন ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া ছিল না, এটা ছিল কলকাতার আবেগের উপর এক বিশাল আঘাত। 2012 সালে কেকেআর যখন প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হলো, ইডেনের গ্যালারি উৎসব করলো ঠিকই, কিন্তু সেই উৎসবের মাঝেও একটা শূন্যতা ছিল। কারণ ট্রফি হাতে যে মানুষটিকে দেখার স্বপ্ন শহরটা বছরের পর বছর দেখেছে, তিনি তখন গ্যালারিতে ব্রাত্য। গৌতম গম্ভীর সফল হলেন, কেকেআর ব্র্যান্ড হিসেবে আরো শক্তিশালী হলো, কিন্তু শাহরুখ সৌরভ সম্পর্কের সেই ফাটল কি কোনোদিন জোড়া লাগলো? বিতর্কটা আরো ঘনীভূত হলো যখন শোনা গেল সৌরভকে বাদ দেওয়ার পিছনে কেবল মাঠের পারফরমেন্স নয়, বরং ফ্র্যাঞ্চাইজির অভ্যন্তরীণ ক্ষমতা দখলের লড়াই কাজ করছিল। শোনা যায় কেকেআর ম্যানেজমেন্টের একাংশ মনে করত সৌরভ গাঙ্গুলির বিশাল ব্যক্তিত্বের সামনে টিমের মালিক বা কোচ কারো সিদ্ধান্তই শেষ কথা হতে পারছে না। সৌরভ গাঙ্গুলি ছিলেন ক্রিকেটের মহারাজ, আর শাহরুখ খান ছিলেন বলিউডের মহারাজ। এক রাজত্বে তো দুজন রাজা থাকতে পারেন না। শাহরুখ খান এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি সবসময় চেয়েছেন কেকেআর যেন একটা পেশাদার স্পোর্টস ইউনিট হিসেবে চলে, যেখানে আবেগ নয় বরং নম্বর কথা বলবে। কিন্তু বাংলার মানুষ কি তা মেনে নিতে পেরেছিল? আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা সেই বিতর্কের ময়নাতদন্ত করি, তবে দেখা যাবে হার কিন্তু দুজনেরই হয়েছিল। সৌরভ তার কেরিয়ারের শেষ লগ্নে এসে নিজের মাঠে অসম্মানিত হয়েছিলেন, আর শাহরুখ খান হারিয়েছিলেন কলকাতার সেই নিঃশর্ত ভালোবাসা, যেটা প্রথম সিজনে দেখা গিয়েছিল। যদিও সময়ের সাথে সাথে বরফ কিছুটা গলেছে, সিএবির প্রশাসনিক কাজে বা বিভিন্ন ইভেন্টে শাহরুখ সৌরভকে এখন সৌজন্য বিনিময় করতে দেখা যায়। একে অপরকে নিয়ে জনসমক্ষে কটু কথা খুব একটা বলেন না, কিন্তু 2008 সালের সেই পুরনো উষ্ণতা তা আর ফিরে আসেনি। এই পুরো ঘটনাটি ক্রিকেট পৃথিবীকে একটা বড় শিক্ষা দিয়ে গেছে। খেলাটা যখন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক হয়, তখন আইকন বা আবেগ কোনো স্থায়ী সম্পদ নয়। সেখানে প্রতিটি রানের দাম আছে, প্রতিটি হারের হিসাব আছে। কিন্তু কলকাতার কাছে সৌরভ গাঙ্গুলি কেবল একজন খেলোয়াড় ছিলেন না, তিনি ছিলেন ইডেনের আত্মা। আজও যখন কেকেআরের ম্যাচ হয়, গ্যালারির কোনো এক কোণে দাদা লেখা প্লাকার্ড চোখে পড়ে। হয়তো মানুষ এটাই বলতে চায় ট্রফি তো অনেকে জিতবে, কিন্তু ইডেনের রাজা একজনই, সৌরভ গাঙ্গুলি। শাহরুখ খান আর সৌরভ গাঙ্গুলির এই লড়াই কি শুধুই ইগোর যুদ্ধ ছিল, নাকি এটা কোনো বড় ব্যবসায়িক চাল? এই প্রশ্নের উত্তর হয়তো কোনোদিন সরাসরি পাওয়া যাবে না, তবে ক্রিকেট ইতিহাসের পাতায় কেকেআরের এই শুরুর দিনগুলো সবসময় এক কালো অধ্যায় হিসেবেই থেকে যাবে, যেখানে মাঠের জয়ের চেয়ে মাঠের বাইরের রাজনীতি বেশি আলোচিত হয়েছিল। আপনি কি মনে করেন, কেকেআর কি সৌরভকে ছাড়া আরো ভালো দল হয়ে উঠতে পেরেছে, নাকি সৌরভ থাকলে কেকেআরের ইতিহাসটা আরো বেশি গৌরবোজ্জ্বল হতো? আপনার মতামত কমেন্টে জানান।